আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। আজকে আমরা দেখব বিস্তার ও পরিমাপের চতুর্থ ক্লাস। এই ক্লাসে আমরা আলোচনা করব যে গাণিতিক গড় থেকে নির্ণীত গড় ব্যবধানের বিন্যাস ধ্রুপত্যের ক্ষেত্রে। দেখো, তোমাদের বইতে 211 পৃষ্ঠা একটা ম্যাথ এখানে দেওয়া আছে যে চলো ফাইনাল ম্যাচের নিবেশন সারণী ব্যবহার করে গাণিতিক গড় থেকে গড় ব্যবধান নির্ণয় করি। এটা তোমাদের একদম প্রথম পৃষ্ঠায় দেওয়া আছে ম্যাথটা, এই ম্যাথ থেকে এখানে দেওয়া আছে। তো এখানে আমরা একটা গাণিতিক গড় সূত্র আছে এক্স এ এক্স বার, এটাকে সংক্ষিপ্ত গড় বলে। এক্স বার ইকুয়াল টু এ প্লাস সামেশন এফ আই ইউআই ভাগ এন ইন্টু কত এইচ। ওকে, দেখা যাক অঙ্ক একটু দেখি আমরা। এখানে এই সূত্রের পরিচয়টা তোমাদের বই যদিও ছিল না, কিন্তু এখানে ম্যাথ আছে, তার সূত্র সম্পর্কে একটু আলোচনা আমরা এখান থেকে করে আসি, তাতে তোমাদের সুবিধা হবে না। দেখো, এখানে সংক্ষিপ্ত গড় এর সূত্র হল এক্স ভার এ প্লাস সামেশন এফ আই ইউআই ভাগ এন ইন্টু কত এইচ। এই এ হলো আনুমানিক গড় বা মধ্যক শ্রেণীর মধ্যমান, এফ আই হলো ঘনসংখ্যা, ইউআই হলো ধাপ বিচ্যুতি, আর এন হলো ঘনসংখ্যার সমষ্টি, এইচ হলো শ্রেণী ব্যক্তি, যে মাঝখানে কতটুকু ব্যবধান আছে। ওকে, দেখো এখানে যে ম্যাথটা আমাদের আছে, তা তোমাদের শ্রেণী ব্যক্তি দেওয়া আছে তোমাদের বইতে। দেখো 1 থেকে 4, শুরু এখান থেকে উদাহরণ 4-এর 2-এর অঙ্ক। তাহলে শ্রেণী ব্যক্তি 1 থেকে 4, 5 থেকে 8, 9 থেকে 12, এরপরে 13 থেকে 16, 17 থেকে 20। 1 থেকে 4, 5 থেকে 8, 9 থেকে 12, 13 থেকে 16, 17 থেকে 20। আর দুইটা ঘর বেশি কাটা হয়ে গেছে। ওকে, তা দেখো মধ্যবিন্দু এখানে বের করতে হবে আমাদের। মধ্যবিন্দু কেমনে বের করবা? 4 যোগ 1 ভাগ 2, 4 প্লাস 1 ভাগ 2, 4 আর 5 2 দিয়ে ভাগ করলে কত হবে? 2.5। তারপর এটা কেমনে করবা? 5 যোগ 8 ভাগ 2, 13 হবে, 2 দিয়ে ভাগ করলে 6.5। 9 যোগ 12, এটা হবে 21, 2 দিয়ে ভাগ করলে 10.5। 13 যোগ 16, এটা হবে তো 29, 2 দিয়ে ভাগ করলে 14.5। 17 যোগ 20, এটা যোগ করলে তোমাদের হবে হলো 37, 2 দিয়ে ভাগ করলে 18.5 হবে। গণসংখ্যা দেওয়া আছে, ডান সংখ্যাকে বলা হয় গণসংখ্যা। এটা আছে 24, বই দেওয়া আছে 32, 36, 38 এবং আছে হলো লাস্ট 30। তো এইটা হচ্ছে এন। এই গণসংখ্যার যোগফলগুলো হচ্ছে এন, সবগুলো যোগ করলে এখানে আমরা পাবো 160। দেখো 160কে যদি ভাগ করি আমরা, 160 ভাগ হলো 2, কত পেয়েছি? 80। দেখো এখানে যোগ করি আমরা, 24 যোগ 32, 24 যোগ 32, এর মধ্যে দেখো 80 হয় না, হয়েছে 56। তাহলে আমরা যোগ করি 36 যোগ 36, এটা করলে দেখো 92 আসছে। অর্থাৎ এর ভিতরে আমাদের মধ্যক শ্রেণী, অর্থাৎ বলছিলাম না ছোট হাতের এ হলো মধ্যক শ্রেণীর মধ্যমান, এটাকে আমরা কি ধরবো? এ। যেটা আমাদের মধ্যক শ্রেণী, সেখানে আমরা কি ধরবো? এ ধরবো। 160-এর অর্ধেক দেখবো কোন ঘরে পড়ে? 24 যোগ 32 যোগ 36 করে হয়েছে 92। এই 92 এর ভিতরে 80 আছে, অর্থাৎ এটা মধ্যক শ্রেণী। তার ধাপ বিচ্যুতি ইউআই, কি বলছি আমরা এখানে? ধাপ বিচ্যুতি ইউআই। তার ধাপ বিচ্যুতি মধ্যক শ্রেণীর ঘরে 0 দিবা, উপরে যত ঘর থাকবে -1 -2, আরও থাকলে -3 4 দিয়ে দিতাম, ঠিক আছে? আর নিচে যত ঘর আছে সবগুলো ঘরকে দিবা হলো এখানে কত? 1 2। ওকে, এই হচ্ছে আমাদের কথা।
যে মধ্যক ধাপ বিচ্যুতির মধ্যকের ঘরে 0, উপরে -1 -2 আরও ঘর থাকলে আরও 3 4 দিয়ে দিতাম, আর নিচে 1 2। FIUI মানে হচ্ছে ঘন সংখ্যা এবং ধাপ বিচ্যুতির গুণ করে এই ঘরটায় বসাবা, ঠিক আছে। দেখো 24 গুণ 2 -48। এরপর হচ্ছে 32 গুণ -1 -32, 0 গুণ 36 0, 1 গুণ 38 38, 2 গুণ 30 60। ওকে, এরপর হচ্ছে এই ঘরটা হচ্ছে সামেশন FIUI মানে সবগুলো যোগ করবা, সবগুলো যোগ করে এখানে ফলাফলটা বসাবা। সবগুলো যোগ করলে এখানে হবে 18। কত হবে? 18 হবে। ওকে, সবগুলো যোগ করলে এখানে হবে 18, সবগুলো যোগ করে বসালাম এখানে। এরপর আমরা এক্স ভার তো আমরা জানি না, এক্স ভার কি? গড়। আর গড়টা আমরা বের করে আসি। আমাদের গড়ের সূত্র ছিল যে গাণিতিক গড়, বা এটা সংক্ষিপ্ত গড় বলে, তোমাদের বইতে লেখা আছে গাণিতিক গড়। তাহলে এক্স বার ইকুয়াল টু এ প্লাস FIUI ভাগ কত? এন ইন্টু এইচ। খেয়াল করবা, এই যে এর মান তোমাদের কত পেয়েছি আমরা? 10.5 পেয়েছি। এখানে দেখো 10.5। তাহলে এ ইকুয়াল টু 10.5। এরপর দেখো কী লাগবে? সামেশন FIUI। এই দেখো আমরা সামেশন FIUI এর মান কত বের করছি? 18। এখানে লিখবা সামেশন FIUI ইকুয়াল টু 18। এরপর লাগবে কার মান? এন এর মান। দেখো এন এর মানটা বের করে, এই যে 160। তাহলে এন ইকুয়াল টু হলো 160। এরপর লাগবে কার মান? এইচ এর মান, ব্যাপ্তি। এই 5 থেকে 4 বিয়োগ করো, 5 বিয়োগ 4 করলে 4, অর্থাৎ এইচ ইকুয়াল টু হলো 4। ব্যাপ্তি কত পেয়েছি আমরা? 4 পেয়েছি। এখানে বসাই দাও, গড় বেড়ে যাক। তাহলে 10.5 প্লাস সামেশন FIUI পেয়েছি 18, এন পেয়েছি 160, এইচ এর মান পেয়েছি 4। 4 গুণ 18 যোগ 160 ভাগ 160। তাহলে 10.5 এখানে আসবে 0.45। 4 গুণ 18 ভাগ দিব 160, যোগ করলে এখানে আসবে 10.95। আমরা এক্স ভারের মান পেয়ে গেছি। এখানে দেখো XI মানে এই যে 2.5, এর মডুলাস আছে 2.5। দেখো XI 2.5 মাইনাস 10.95 করলে এখানে পরম মান দেওয়া আছে। যদি কোনো মান মাইনাস আসে সে তাকে প্লাস দিয়ে দিবা, ঠিক আছে। তাহলে এখানে 2.5 মাইনাস হচ্ছে 10.95, 10.95 মাইনাস 8.45 আসছে। লিখবা এখানে প্লাস 8.45, কারণ এখানে পরম মান দেওয়া আছে মানে মাইনাস থাকলে প্লাস হয়ে যাবে, ঠিক আছে। পরেরটা 6.5 মাইনাস দিব 10.95, 10.95 এটাগুলো -45 লিখবো প্লাস 4.45, ঠিক আছে। এরকম করে হিসাব করবা। এবার 10.5 বিয়োগ 10.95 এটা করলে আসবে 0.45। এরপরে 14.5 মাইনাস 10.95 করলে এখানে আসবে 3.45, 3.45। এরপরেরটা আসবে আমাদের 7.55। ওকে, সেমভাবে করলাম। এবার দেখো এই মানের সাথে FI কে গুণ করতে বলা হয়েছে, অর্থাৎ এই যে 8.45, দেখো 8.45 এর সাথে আমরা গুণ করব বলে এই যে FI এর মান দেখো 24 গুণ করব। গুণ করলে আসছে কত? 202.8, 202.8। তাই এখানে আমাদের হবে 202.8। এরপরে হচ্ছে দেখো 32 গুণ 4.45, এটা গুণ করলে হবে 142.4।
এরপরে 36 গুণ 0.45, এটা গুণ করলে হবে 16.2। এরপরে 38 গুণ 3.45 গুণ করলে আসবে হলো 134.9। এরপরে 30 গুণ 7.55 গুণ করলে আসবে 226.5। সবগুলো আমরা এখানে যোগ করব। যোগ করলে এটাকে লেখা হয় এফআই সামেশন এফআই এক্স আই মাইনাস এক্স ভার ইকুয়াল টু, সবগুলো যোগ করলে এখানে কত হবে 722.8। ওকে, এখন আমরা লিখব গাণিতিক গড়ের সূত্র। ঠিক আছে, অতএব গড় থেকে গড় ব্যবধান এমডি, এটা ছিল বিন্যস্ত উপাত্তের ক্ষেত্রে, আমরা লেকচার 3-এ করেছি অবিন্যস্ত উপাত্তের ক্ষেত্রে। তাই সূত্র কি, সামেশন এফ আই এক্স আই মাইনাস এক্স ভার বা এন। তা আমরা এইটা করে সমাধান পেয়েছি 722.8, আর এন এর মান হলো 160। ভাগ করলে এখানে তোমরা পাবা 4.52 প্রায়। এটা হচ্ছে আমাদের গাণিতিক গড় থেকে গড় ব্যবধান বিন্যস্ত উপাত্তের ক্ষেত্রে। আমরা এবার দেখব উদাহরণ 3। উদাহরণ 3-এ দেখো বলছে মধ্যক থেকে গড় ব্যবধান নির্ণয়। এটা হচ্ছে তোমাদের বিন্যস্ত উপাত্তের ক্ষেত্রে। দেখি আমরা বিন্যস্ত উপাত্তের ক্ষেত্রে আগে আমাদের মধ্যক বের করতে হবে। ঠিক আছে, তারপর আমাদের ম্যাথটা করতে হবে। উদাহরণ 3 তো আমরা এখানে ঘর কাটি 1 2 3 4 5 6। উদাহরণ 2-তে 6টা ঘর কাটবো আমরা এখানে। ওকে, দেখো আমরা এখানে ঘর কাটলাম, যে মানগুলো এখানে বসাই দিই আমরা। প্রথম ঘরে হচ্ছে শ্রেণী ব্যক্তি। ঠিক আছে, উদাহরণ 3-এর অঙ্ক। প্রথমে হচ্ছে এখানে শ্রেণী ব্যক্তি, তারপরে হচ্ছে ঘন সংখ্যা আমরা প্রকাশ করি এখানে এফআই দ্বারা, এফআই। তারপর হচ্ছে ক্রমযোজিত ঘন সংখ্যা। এরপরে হচ্ছে আমাদের লাগবে এক্স আই মাইনাস এক্স ভার, এক্স আই মাইনাস এম ই মধ্যক। এরপর লাগবে আমাদের হচ্ছে এফ আই মধ্যমান। তারপর হচ্ছে লাগবে আমাদের এফ আই ইন্টু এক্স আই মাইনাস এম ই। ওকে, তাহলে এখানে আমরা দেখি একটু তথ্যগুলো। দেখো ব্যাপ্তি আছে 1 থেকে 4, 5 থেকে 8, 9 থেকে 12, 9 থেকে 12, তারপর হচ্ছে 13 থেকে 16, 17 থেকে 20। ওকে, এটা আছে। ঘন সংখ্যা আছে তোমার 24, 32, 36, 38 এবং 30। সবগুলো যোগ করলে হয় কত 160। 24 এখানে বসবে, ক্রমযোজিত ঘন সংখ্যা 24 এখানে বসলো। 24 যোগ 32 56, 56 যোগ 36 92, 92 যোগ 38 কোনো যোগ করতে হয়। 92 যোগ 38 130, 130 যোগ 30 160। আচ্ছা, আমরা এখানে একটা কাজ করি, আগে মধ্যকটা এমই বের করে আসি। ঠিক আছে, তো মধ্যকটা কেমনে বের করব,
দেখো এখানে n ইকুয়াল টু কত আছে 160, n ইকুয়াল টু 160 হলে n/2 ইকুয়াল টু 160, দেখো n ইকুয়াল টু 160 হলে n/2 ইকুয়াল টু 160/2, অর্থাৎ 2 দিয়ে কাটলে এখানে কত হবে 80তম পদের মান মদ্যক, যার অবস্থান, দেখো এই খেয়াল করো এর মধ্যে 80 নাই, এর মধ্যে 80 নেই, এর মধ্যে দেখো 80 আছে, তা অর্থাৎ 9 থেকে 12 হলো আমার এখানে মদ্যক শ্রেণী, কত 9 থেকে, যার অবস্থান 9 থেকে 12 শ্রেণীতে। ওকে, মদ্যক নির্ণয়ের সূত্র, তোমাদের একটা নতুন সূত্র, L প্লাস n/2 মাইনাস FC ইন্টু H/FM। এই সূত্রে L হচ্ছে, এখানে তাকাও চিত্রে, গ্রাফে টেবিল তাকাও, L হচ্ছে মদ্যক শ্রেণীর সীমার নিম্ন সীমা, এটা হচ্ছে L। তাই L কত পেয়েছি আমরা 9, আর n তো পেয়েছি আমরা 160। এবার দেখো কি লাগবে আমাদের FC হলো মদ্যক শ্রেণীর ক্রমযুক্ত ঘনসংখ্যার আগের সংখ্যা, এই সংখ্যাটা হলো কি তোমাদের FC। তাহলে FC এখানে পেয়েছি আমরা 56, FC পেয়েছি কত 56। এরপর কি লাগবে FM হচ্ছে মদ্যক শ্রেণীর ঘনসংখ্যা, FM কি মদ্যক শ্রেণীর ঘনসংখ্যা, তাহলে FM পেয়েছি আমরা 36। এরপরে আমাদের লাগবে কি H হলো ব্যাপ্তি, দেখো এই 5 থেকে 1 বিয়োগ করলে কত হয় 4, তাহলে ব্যাপ্তি হলো আমাদের 4। এইখানে মানগুলো বসায় দাও, মদ্যকটা আমরা পেয়ে যাই, তারপরে আমরা টেবিলটা পূর্ণ করব। L এর মান পেয়েছি 9, n/2 কত আসবে 80, n/2 160/2 মানে 80, মাইনাস FC 56, H পেয়েছি আমরা 4, FM পেয়েছি আমরা কত 36। তাহলে এখানে 9 প্লাস 80 মাইনাস 56, 80 মাইনাস 56, এখানে কত পাই 24 গুণ 24, 24 গুণ 4, 80 96, ভাগ দেব 36, তাহলে ভাগ কত 36, ভাগ করলে এখানে পাই 2.67, 2.67 যোগ হলো 9, যোগ 9, তাহলে 11.67 মদ্যক পেয়েছি আমরা 11.67। ওকে, এইবার এই ঘরটা পূর্ণ করতে পারি আমরা, করি। দেখো এই ঘরটা হচ্ছে xi মাইনাস mi, অর্থাৎ এই যে xi এখান ঘনসংখ্যা, এখানে একটু মিস্টেক হয়েছে, ঘনসংখ্যাকে আমরা এখানে আমাদের ঘনসংখ্যা fi ঠিক আছে, মধ্যমানটাকে আমরা কি দিব xi, তাই মধ্যমানটা এখান থেকে বের করতে আমরা 4 যোগ 1 ভাগ 2, এখানে পাই 2.5, তারপরে হচ্ছে পাবো 6.5, তারপরে আসবে 10.5, তারপরেরটা 14.5, তারপরেরটা 18 পয়েন্ট কত 5। ওকে, এটা মধ্যমান, আর এখানে বিয়োগ করে বসাই দিই আমরা, দেখো কত আসবে, তাহলে এখানে 2.5 মাইনাস 11.67, যেহেতু এখানে মডুলাস দেওয়া আছে, নেগেটিভ আসলে তোমরা পজিটিভ দিবা, ঠিক আছে। এখানে বিয়োগ করলে আসবে 9.17, এখানে xi মাইনাস এটা করলে আসবে 5.17, তারপরে 1.17, তারপর একটা 2.83, তারপরটা আসবে 6.83। ওকে, এবার এইটা এবং এই যে ফাই ঘনসংখ্যা, এই দুইটা গুণ করে এখানে বসাবো আমরা, ঠিক আছে। এই 9.17 গুণ 24 গুণ করলে আসবে
220.08। তারপর দেখো এই যে এফআই 32 গুণ 5.17, এটা করলে পাবা তোমরা 165.44। তারপরে চলে আসি আমরা এখানে 10.5 গুণ 36, এটা করলে আসবে কত 42 পয়েন্ট, সরি এখানে একটু তো আচ্ছা, এখানে দেখো গুণের নিয়মটা কী ছিল আমাদের, এই 9.17 গুণ 24 এখানে বসালাম, 5.17 গুণ 32 এখানে বসালাম, 1.17 গুণ 36, এটা করলে আসবে তোমার হচ্ছে 42.12। এরপর দেখো 2.83 গুণ 38 গুণ করলে আসবে কত 107.54। তারপর হচ্ছে দেখো 6.83 গুণ 30, এটা করলে আসবে 204.9। সবগুলো যোগ করে এখানে লিখবা সামেশন এফআই এক্সআই মাইনাস এমই, এটা করলে সবগুলো যোগ করলে পাবো আমরা 740.08। ঠিক আছে, অতএব মধ্যক থেকে গড় ব্যবধান এমডি এমই সামেশন এফআই এক্সআই মাইনাস এমই ভাগ হলো এন। তাহলে আমরা এটা সমাধান করে পেয়েছি 740.08 ভাগ এন হলো 160। এটা দ্বারা ভাগ করলে তোমরা পাবা এখানে 4.62 প্রায়। এটা হচ্ছে আমাদের মধ্যক। আমরা দেখো এই সূত্রের মাধ্যমে আর একটা ম্যাথ করব, সেটা হলো প্রচুরকের সাহায্যে গড় ব্যবধান। আমরা এই তোমাদের বইয়ের এই ম্যাথটা দিয়ে প্রচুরক বের করব। তাহলে এখানে আমাদের সূত্র হলো দেখো প্রচুরকের সূত্র, প্রচুরক এম ও দ্বারা প্রকাশ করি আমরা, সেটা হচ্ছে সূত্র এল প্লাস F1 প্লাস F2 ইন্টু এইচ, এল প্লাস F1 বাই F1 প্লাস F2 ইন্টু এইচ, এটা হলো আমাদের প্রচুরক নির্ণয়ের সূত্র। তাহলে আমরা সেম ম্যাথ দিয়ে আমরা তাহলে দেখো এখানে আমরা ঘর কাটলাম 6টা, সেমভাবে করবো। এখানে প্রচুরক বের করব, শ্রেণী ব্যাপ্তি, এটা হলো মধ্যমানকে আমরা এক্সআই দ্বারা প্রকাশ করলাম। এটা হলো তোমাদের মধ্যমান গেল ঘন সংখ্যা এফআই, আর একটা হলো আমাদের এখানে এক্সআই মাইনাস এমও, হলো প্রচুরক, আর এটা হলো এফআই এক্সআই মাইনাস এমও। ওকে, দেখো এখানে আমরা এখান থেকে প্রচুরকটা বের করি। ব্যাপ্তি হচ্ছে 1 থেকে 4, 5 থেকে 8, 9 থেকে 12, 13 থেকে 16, 17 থেকে 20। ওকে, মধ্যমান হচ্ছে আমরা আগে বের করেছি এখানে 2.5, তারপরে 6.5, এরপরেরটা 10.5, তারপরে 14.5, তারপরেরটা হলো 18.5। ওকে, ঘন সংখ্যা দেওয়া আছে এখানে 24, 32, 36। বইয়ের উদাহরণ 2 এর ম্যাথ নিয়ে আমরা করতেছি। এখানে তোমাদের 38 আর হচ্ছে 30। এখানে আমরা প্রচুরকটাকে বের করে 2টা ঘর পূর্ণ করলে আমাদের শেষ। এখানে দেখো এইখানে ছিল আমাদের F1 সূত্রে এল ছিল
সর্বোচ্চ গণসংখ্যা আছে এখানে, সর্বাধিক গণসংখ্যা। তো এখানে লিখবা যে সর্বাধিক ঘনসংখ্যা কত, 38। অতএব প্রচুরক শ্রেণী হলো দেখো 13 থেকে 16, এর মধ্যেই আমরা প্রচুরক থাকবে আমাদের 13 থেকে 16। তাহলে এল হচ্ছে, খেয়াল করো এখানে এল হচ্ছে প্রচুরক শ্রেণীর নিম্ন সীমা, ওকে। আর F1 হলো এই যে 38 মাইনাস 36, F2 হলো এই 38 মাইনাস 30, ওকে। তাহলে দেখো এখানে এল হচ্ছে প্রচুরক শ্রেণীর নিম্ন সীমা 13, F1 হলো প্রচুরক শ্রেণীর গণসংখ্যা বিয়োগ তার আগের গণসংখ্যা 30, 38 মাইনাস 36। তাহলে 38 মাইনাস 36 এখানে করলে 2 আসবে। আর F2 হলো প্রচুরক শ্রেণীর ঘনসংখ্যা বিয়োগ তার পরবর্তী ঘনসংখ্যা 38 মাইনাস 30। 38 মাইনাস 30 মানে 8। আর এইচ তোমরা জানি শ্রেণী ব্যাপ্তি 5 বিয়োগ 1 4। ওকে, প্রচুরকটা আমরা এখান থেকে বের করি। তাহলে প্রচুরক MO L প্লাস F1 বাই F1 প্লাস F2 ইন্টু কত H। তাহলে L এর মান পেয়েছি আমরা 13, F1 পেয়েছি 2, F1 পেয়েছি 2, F2 কত পেয়েছি 8, H পেয়েছি 4। তাহলে 4 দুগুণে 8 ভাগ 10, 8 ভাগ 10, 0.08 যোগ হলো 13, যোগ 13, 13.8। তাহলে এই ম্যাথের প্রচুরক হলো এমও হলো 13.8। তো এখানে দেখো xi মাইনাস এমও, এই যে তাহলে এখানে আমরা xi 2.5 মাইনাস 13.8, 2.5 মাইনাস 13.8 11.3, যদি মাইনাস আসে লিখবো প্লাস, কারণ এখানে পরম মান চিহ্ন দেওয়া আছে। এরপরে 6.5 মাইনাস 13.8, 7.3, 10.5 মাইনাস 13.8, 3.3, 14.5 মাইনাস 13.8, 0.7। এবার হচ্ছে 18.5 মাইনাস 13.8, 4.7। ওকে, এরপর দেখো কি আছে, FI XI মাইনাস এমও, মানে এইটা গুণ করবো আমরা FI এর সাথে। 24 গুণ 11.3, 24 গুণ 11.3, এটা আসে 271.2। এরপরে 7.3 গুণ 7.3 গুণ হচ্ছে তোমার FI 32, 7.3 গুণ 32, এটা আসে 233.6। তারপরে এখানে গুণ করব 3.3 গুণ 36, 36 গুণ 3.3, 118.8। তারপরে গুণ করব 0.7 গুণ 38, 38 গুণ 0.7, 26.6। তারপর হচ্ছে 30 গুণ 4.7, 30 গুণ 4.7, 141। সবগুলো যোগ করব, তাহলে সামেশন FI মডুলাস XI মাইনাস এমও, তাহলে 141 যোগ 26.6 যোগ 118.8 যোগ 233.6 যোগ 271.2।
এটা যোগ করলে আসে 791.2। অতএব প্রচুরক থেকে গড় ব্যবধান, প্রচুরক থেকে গড় ব্যবধান এমডি এমও ইকুয়াল টু সামেশন এফআই এক্সআই মাইনাস এমও ভাগ কত এন। তো এখানে দেখো আমরা এটা প্রয়োগ করে পেয়েছি 791.2। এন হচ্ছে ঘন সংখ্যার যোগফল 160। তাহলে এখানে যদি আমরা ভাগ করি, ভাগ হচ্ছে তোমার 160, 4.945 এটা হচ্ছে প্রচুরক থেকে গড় ব্যবধান। তাহলে আমরা আজকে লেকচার 4-এ তোমাদের বিন্যস্ত উপাত্তের ক্ষেত্রে গড় ব্যবধান কমপ্লিট করেছি। আল্লাহ হাফেজ।